জামাত ইসলামের কথা এখানে এসছে এবং এখনো পর্যন্ত হাবিবুর রহমান হাবিব তার স্ট্যান্ডে একদম শক্ত। আপনি নিশ্চয়ই দেখেছেন যে তিনি এটা আসলে কেউ করলে তার মনে হবে না যে এটা ভুল কিছু হয়েছে। রাজনীতিতে আমরা নানা ধরনের আক্রমণাত্মক কথা শুনি, অবশ্যই শুনি, কিন্তু এই ধরনের জিপ কেটে ফেলা, কল্লা কেটে ফেলা, করে ফেলা যখন নেতারা বলতে থাকেন, একই সাথে আমি জামাতের কথাও বলছি, মানে সকল ক্ষেত্রেই বলছি, সেটা আসলে আমাদের কি বার্তা দেয়? উস্কে দেয়, নাকি এটা আসলে রাজনৈতিক আলোচনা হিসেবে আমরা রাখবো? ধন্যবাদ। আমার মনে হয় যে হাবিব ভাই যেহেতু বিএনপির রাজনীতি করেন, আমি এটাকে দেখি হচ্ছে জিয়া পরিবারের কিন্তু একটা গুণ আছে। দেখবেন হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে যখন তফাৎ করা হয় তখন দেখবেন যে একটা গুণের কথা সবসময় বলা হয় যে খালেদা জিয়া কথাবার্তায় খুব মার্জিত, চিৎকার করে কথা বলা, কাউকে আহত করে কথা বলা, তারপরে হচ্ছে কাউকে খোঁচা দেওয়া, উস্কানি দেওয়া, এই ধরনের কোনো কথা দেখবেন খালেদা জিয়া বলে না। তার অন্য দোষ ত্রুটি থাকতে পারে, সে প্রধানমন্ত্রী ছিল, সে ভালোভাবে দেশ চালাইছে পারছে কিনা, এগুলো নিয়ে আপনি সমালোচনা করতে পারেন, দলের চেয়ারপারসন। ঠিক একইভাবে দেখবেন তারেক রহমানের কোনো বক্তব্য দেখবেন মানে খুবই আক্রমণাত্মক না, কাউকে অসম্মান করা, অহেতুক কাউকে বকাঝকা করা। এবং যারা ইন্টারনালিও খালেদা জিয়া অথবা তারেক রহমানের সাথে মিট করেছেন তারা সবাই এই দুজন লোকের ব্যাপারে এই কথাগুলো বলেন। আমি কারোর সাথে মিট করি নেই। একই রকম দেখবেন এরশাদকে আমরা স্বৈরাচার বলি না, এরশাদের ব্যাপারে অনেক বকাঝকা করি, জাতীয় পার্টির রাজনীতি নিয়ে আমরা সমালোচনা করি। এরশাদের সাথে যারা, অথবা জিএম কাদেরের সাথেও যারা নিজেরা খোলামেলা বসছেন, কথা বলেছেন, তারা সবাই বলেছেন তারা আচার আচরণে কিন্তু খুবই মানে ভদ্রচিত আর কি। টাইম ম্যানেজমেন্ট থেকে আরেকজনকে সম্মান দেয়া, এই জায়গাগুলো ছিল। জিয়া রহমানের কিন্তু এই গুণগুলো ছিল। এখন একটা বিষয় হচ্ছে যে ওই যে দলটা ওনারা করেন ওই দলের নেতারাই তো বেস্ট এক্সাম্পল। এবং দেখেন গত কয়েক মাস আগে আমি পত্রিকায় দেখলাম যে সম্ভবত প্রথম আলো অথবা অন্য কোথায় তারেক রহমানকে একটা কার্টুন করা হয়েছে। আপনার মনে থাকার কথা, আমরা মানে 1 থেকে 6 প্রতিদিন দেখতাম না খালেদা জিয়ার এরকম মুখটা বাঁকা করে যে কার্টুন করা হতো, শিশির ভট্টাচার্য করা হতো। আওয়ামী লীগ আমলে কিন্তু এই কার্টুন আমরা দেখি নাই, এগুলো কিন্তু ফ্যাসিবাদ নাই করে দিয়েছিল। তারেক রহমানকে কিন্তু আপনার এরকম মুখ টুক বড় টড়ো করে একটা বিশাল কার্টুন করলো কয়েক মাস আগে। এবং এটা নিয়ে কিন্তু দেখবেন যে অনলাইনে বেশ হুমকি আসছে। হুমকি আসার পরে কিন্তু তারেক রহমান নিজে স্টেটমেন্ট দিচ্ছে, এটাকে স্বাগত জানায়। যে যারা রাজনীতি করবেন, যারা পাবলিক লাইফ মেনটেন করবেন, তাদেরকে হেয় করা, তাদেরকে নিয়ে হাসাহাসি করা, পলিটিক্যাল স্যাটায়ার বলতে যা বোঝায়, সেইটা করবার মতো অধিকার থাকতে হবে, এবং এটাকে উনি স্বাগত জানিয়েছেন। এখন সেই রকম একটা রাজনীতির নতুন বন্দোবস্ত যেখানে আমরা দেখবার জন্য স্বপ্ন দেখি, এবং এই গত অভ্যুত্থানে যেগুলো এসছে, এবং আমিও আপনার শোতে বিভিন্ন জায়গায় বলেছি যে, এবং সমালোচনা করেছি যে বিএনপির রাজনীতি নিয়ে আমার সিরিয়াস বিভিন্ন ইস্যুতে দ্বিমত আছে, কিন্তু তারেক রহমানকে নিয়ে গত কয়েকদিন আগে যে গালাগালিগুলো হয়েছে, স্লোগান হয়েছে, এবং খুবই অশোভন আচরণ করা হয়েছে এই স্লোগানগুলো দিয়ে। আমরা শেখ হাসিনাকেও কিন্তু গত 16 বছর আমরা যারা এই আন্দোলন করেছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছি, হাবিব ভাই মজলুম মানুষ, বহুবার জেল খেটেছেন, এই আমলে বহুবার নির্যাতিত হয়েছেন, অসম্মানিত হয়েছেন, আমরা কিন্তু কেউ হাসিনাকেও এই ভাষায় কখনো কথা বলি নাই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে মানে আমি ধারণা করছি হাবিব ভাই অত সিরিয়াসলি ফৌজদারি ইনস্ট্রাকশন আকারে এগুলো দিয়েছেন ব্যাপারটা না। এটা বাংলাদেশের রাজনীতিতে এই পলিটিক্যাল রেটরিকগুলো আছে, দেখে নেব, আয়, লাঠিসোঁটা, এই সেই, মানে এই কনফ্রন্টেশনাল ল্যাঙ্গুয়েজ আমাদের কালচারে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই কালচারটা কি রেখে দেব না এটা পাল্টায় ফেলবো? আমরা যারা গণ অভ্যুত্থানের পরে একটা নতুন রাজনীতি দেখতে চাই, আমরা বোধ করছি এই রাজনীতি থেকে আমাদের উঠে আসা দরকার। আর একজনের পলিটিক্স নিয়ে সমালোচনা করা দরকার যে বিএনপির রাজনীতির কোন কোন জায়গাটা আমি ন্যায্য মনে করি না। বিএনপির চেয়ারপারসন অথবা অ্যাক্টিং চেয়ারপারসনের এই স্টেটমেন্টটা কেন ফ্যাকচুয়ালি কারেক্ট না অথবা ঠিক না। যেমন আপনারা সমালোচনা করেছেন তারেক রহমান এই যে বাসে ওঠানামা করার ভিডিও ভাইরাল হয়েছে না, এটা ঠিক হয়েছে কিনা, উনি দেশে আসলে বাসে চড়বেন কিনা, করেন, কোনো সমস্যা তো নাই। কিন্তু গালাগালি করা, বাপমা তুলে কথা বলা, ঐকমত্য কমিশনে দেখেন আমরা সপ্তাহের পর সপ্তাহ ওখানে মিটিং করেছি, বিএনপির পজিশনের অ্যাগেনস্টে সিরিয়াসলি আমরা সমালোচনা করেছি, যৌক্তিকভাবে করেছি। কই সেখানে তো বিএনপির কোনো নেতা অথবা সালাউদ্দিন ভাই, ইসমাইল ভাইয়ের বাপমা তুলে তো আমাকে গালাগালি করতে হয়নি। ভদ্র ভাষায় সেখানে অনেক তর্ক এই জানে আমরা একটা রেসপন্সিবল পলিটিক্স চাই। হয়তো হাবিব ভাই কোনো ফৌজদারি অর্থে অথবা নেতাকর্মীদের উস্কে দেওয়ার জন্য এটা বলেন নাই, উনি বলেছেন যে আমাদেরকে অপমান কেন করবে, ছোট ছোট ছেলেমেয়েরা রাজনীতি করছে, তাদেরও দোষ আছে, আপনি কেন খোঁচা দিচ্ছেন,
সিনিয়র পলিটিশিয়ান কিন্তু সিনিয়র পলিটিশিয়ানের সম্মানের জায়গাটা রাখতে হবে, তাকে তার সম্মানের জায়গাটা রেখে তারপর তার দলের সমালোচনা করেন। হাবিব ভাইয়ের সাথে অনেক টকশোতে আমরা দ্বিমত করি না, প্রচুর দ্বিমত করেছি, কিন্তু কাউকে তো বকাঝকা করতে হয় না। আমি সেই জায়গাটাই বলছি, যেহেতু হাবিবুর রহমান হাবিব এখানে একটা তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন, কারণ উনি এই প্রসঙ্গে ভীষণ হার্ট হচ্ছেন, বা তার দলের যে দুই সাপের এক বিষ কেন সেটা বলবে, কারণ আওয়ামী লীগের সাথে আমাকে কেন তুলনা করবে, সেটাই উনি তো বলছেন। এখন এখানে প্রশ্ন আসছে কেন এই স্লোগানটা আসলো। আমরা তো 5 তারিখের পর থেকে মোটামুটি দুই দলকে মুদ্রার এপিট ওপিট যেমন বলতে দেখছি, নৌকা যেদিকে যাবে ধানের শীষ সেদিকে যাবে সেটা বলতে শুনছি, দুই সাপের এক বিষ, মানে কেন, মানে এটা কেন, এটা কি মাইনাস? এটা তো এটা গণতন্ত্র। দেখেন, একটা হলো ব্যক্তিকে গালি দেওয়া, যেমন ধরেন ব্যক্তি খালেদা জিয়াকে যদি আপনি স্ল্যাং বলেন, তারেক রহমানকে যদি আপনি স্ল্যাং বলেন, অথবা যে কোনো রাজনৈতিক নেতাকে আপনি যদি স্ল্যাং বলেন, এইটা অ্যাকসেপ্টেবল না। কিন্তু দলের পলিটিক্সকে স্যাটায়ার করার তো রাইট থাকতে হবে, এটা তো গণতন্ত্র। গণতন্ত্র মানেই হচ্ছে, আমাকে আপনি দেখবেন দিনে রাতে হাজার হাজার কমেন্টে রাজাকারের বাচ্চা বলে, পাকিস্তানে ফিরে যেতে বলতেছে, দালাল বলতেছে, আরও যত আছে, ছবি এডিট করে এইটা সেটা বানাচ্ছে, মেয়েদের সাথে ছবি এডিট করে বানাচ্ছে। গণতন্ত্র অনলাইন মানে হচ্ছে পাবলিক লাইফ যখন আপনি করতে আসবেন, আপনাকে এটা ফেস করার মানসিকতা থাকতে হবে। আমাকে মানুষ গাইলাবে, আমাকে মানুষ অপছন্দ করবে, আমাকে মানুষ সমালোচনা করবে। এখন এই সমালোচনার ভাষাটা কত মার্জিত হতে পারে সেইটার এক্সপেকটেশনের আলোচনাটা আমরা করব, যে একটা রেসপন্সিবল পলিটিক্সের জায়গাতে আমরা সিরিয়াসলি এই আলোচনাটা আনতে পারি কিনা, যে ইস্যুর উপর কথা বলবো, দফার উপরে কথা বলবো। বিএনপির সমালোচনা কি, আপনি বিএনপির 31 দফা নিয়ে কথা বলেন, তারেক রহমানের বক্তব্য নিয়ে কথা বলেন, নেতা কর্মীদের সারা দেশের আচার আচরণ নিয়ে কথা বলেন, কোনো সমস্যা তো নাই, কিন্তু গালাগালি কেন করতে হবে? মানে ওই জায়গাটাতে আমাদের একটা সীমানা টানা দরকার। এবং এটা এমন জিনিস, এটা আপনি আইন করেও করতে পারবেন না, এটা হচ্ছে চর্চার মধ্য দিয়ে, অভ্যেসের মধ্য দিয়ে একটা কালচার ডেভেলপ করতে হবে। কিন্তু এটার প্রসঙ্গটা যে জায়গাতে এসছে, আপনার কাছে সেই প্রশ্নটা আমি রেখে যেতে চাই, আমি ফিরবো যে বিএনপি আওয়ামী লীগ একই, এই যে সারা দেশে রাজনৈতিক দলগুলো, এই কথাটা বলার রাইট থাকতে হবে তো। হ্যাঁ, আমি আমাদেরকে আপনারা এবি পার্টিকে আপনারা জামাতের বি টিম বানাইছেন না গত 5 বছর ধরে, নিশ্চয়ই, তো সমস্যা কি? বানাইছে, আমাকে প্রমাণ করতে হয়েছে যে আমি বি টিম না, সেটা প্রমাণ করবে নাকি এটার তীব্র প্রতিক্রিয়া আসবে সেটা আমি জানতে চাই। এটা বিএনপিকে প্রমাণ করতে হবে যে আমি বদলে যাওয়া দল, নিশ্চয়ই আমি 31 দফার দল, আমি এমন একটা দল যে আপনি আওয়ামী লীগের সাথে আমাকে মিলাইতে পারবেন না। এটা তাকে তার কাজ, আচরণ, আগামী দিনের গভর্নেন্স, শাসন দিয়ে তাকে প্রমাণ করতে হবে। নিশ্চয়ই। হাবিব ভাইয়ের কাছে আমি জানতে চাই, সেই বদলে যাওয়াটা আওয়ামী লীগের কাছ থেকে আলাদা হতে পেরেছে কিনা বিএনপি। আমি একটু বিরতির পরে যাব, কারণ এর মধ্যেই আপনারা নিশ্চয়ই শুনেছেন নাসরুদ্দিন পাটোয়ারি, এনসিপির নেতা, তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। তিনি স্পষ্ট বলেছেন, যদি হয় তাহলে যারা মৃত্যু বরণ করেছেন, যারা শহীদ হয়েছেন জুলাইয়ে, তাদের কবর থেকে তাদের জ্যান্ত করে নিয়ে আসতে হবে সরকারকে, তারা সেটি বলেছেন। খুবই বড় কথা বলে দিয়েছেন। আসলে কি হতে যাচ্ছে তাও নিশ্চয়ই এই শীর্ষ নেতাদের কাছ থেকে জানতে পারবো, তবে বিরতির পর।